রাতের বেলায় শীতকালে আগুন তাওয়া পেটের সাথে লাগাই দিছে, ল্যাপ কম্বল 3টে দিয়ে সাইসে ধরে রাখছে, হাত পা মেসেজ করতেছে, তারপরও বুড়োর ঘুম আসে না। খালি এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক পাস এপাশ করে বেলায় দেয়, এরপরও ঘুমায় না। ওই বুড়োরে মসজিদে নিয়ে জুমুদ্দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি ঘুমতি নালাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয়, হুমড়ি খেয়ে বাসের জনের উপরে পড়ে। কথা ঘন্টি কি ঠিক না? আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই, ও জায়গা চোর ডাকাতির কারবার নাই, ও জায়গা কোনো জয় ঝামেলা নাই। সবচাইতে ভালো জায়গা মসজিদ। নামাজ না পড়ে বসে থাকলে 2 রাকাত নামাজের সওয়াব আমল নামে এমনি হইতে থাকে। সবচেয়ে দামি জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিপে ধরে। বাজারের ভিতরে মিথ্যে কথা চলে, ধোকা ফাঁকি কথা কয় চলে না। বাজারের ভিতরে ধোকা ফাঁকি চলে কি চলে না? বাজারটা হলো দুকার জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা। মদ বেচা হয়, গাঁজা বেচা হয়, মাপে কম দেওয়া হয়, মাপে বেশি আনা হয়। ক্ষুধার গজবের জায়গা হলো বাজার। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়াজানুহুম ইউকসিরুন। ওই সকল মানুষের জন্য ওয়াইল দোজক অবধারিত, যারা কেনার সময় মাপে বেশি আনে, 42 কেজিতে মন আনে, আবার বেচার সময় 38 কেজিতে মন বেচে, আনার সময় মিটারে কাপড় কেনে, বেচার সময় গজে বেচে, দাম আবার বেশি নেয়। এইরকম কম বেশ করে যারা, তাদের জন্য ওয়াইল দোজক অবধারিত। সবচেয়ে খারাপ জায়গা, ঠিক কি ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রশ্নের সম্মুখীন বহুত হয়েছেন। এরকম প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছে ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। যে কথা বলতে যে সরে চলে গেছি, জিবরিল আলাইহিস সালাম কোথা থেকে গেছি আসলে বলতে বলতে ভুলিয়ে গেছি। হ্যাঁ, তা তো মনে আছে। মুসা আলাইহিস সালাতু, আমি কথার এক জায়গাতে গেলে সে জায়গা আসি, হঠাৎ করে জেহেন ইন্তেশার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আইসে বলেন, আতামুতুম তাহিয়া, মরতে জন্য রেডি না বেঁচে থাকতে চান? তো জিবরিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মরতে জন্য রেডি আছি, মরতে জন্য রেডি আছি, তবে যদি হায়াত চাই তাহলে কতদিন হায়াত দেওয়া হবে? ও মনে পড়ছে। তো জিবরিল আলাইহিস সালাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে, এ জায়গাও জিবরিল কইলে কইতে পারতেন, কিন্তু না বলে বলছে আমি উপরে থেকে আসি, এটা বিচিত্রে আসি। বসায় রেখে যে বলছে, আল্লাহ তোমার মুসা তো হায়াত চায়, তো কতদিন দেয়া যায়? তো মুসা আলাইহিস সালামের কাছে আইসে বলছে, আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায়। আল্লাহ আবারও আসতে হবে, একবারে কয়ে দাও। পুলিশের সামনে মারামারি, আসামি একটা মরিয়ে গেছে, মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে। দারোগা সাহেব এক পুলিশে কইছে এডেরে নিয়ে যাও। স্যার আর একটু পরে যাই, ওই আর একটা মরে মরে ভাব, দুটের একসাথে নিয়ে যায়। আল্লাহ এই খবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে, কাছে কাছেই তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে। তা আল্লাহ পাক বলে দিচ্ছেন, মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে। মাথার থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে 1 বছর। যাক, একটা ব্যবস্থা হলো, একটা হিসাব হলো। আইসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, এই পরিমাণ হায়াতের পরে কি হবে? তারপরেও মরতে হবে, তারপরেও মরণের থেকে রেহাই নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবার মরতেই। আল্লাহু আকবার। এ দুনিয়া সব প্রাণীকে মেরে দিয়ে, আরে আজীব এক ওয়াকিয়া। সেদিন দেখলাম, আমার বাড়ি আছে নাকি, কিয়ামতের সকলের যখন ধ্বংস হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আখিরি মারহালা মালাকুল মউত মা বাকিয়া, সবাইরে মারছো? বলে জি আল্লাহ সবাইরে মারছে। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ গেছিলাম। এই যে ঝামেলার মধ্যে যারা পলাইছিল সেগুলো আবার কোন যা তাই গেল নাকি? আল্লাহ সব সাফ করে ফেলাইছি, এখন আছে কে কে? তো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, 8 আর 12 আর 1 13, নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কিরা কিরা 13 জন? কয় নাহনু আরবা, আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 জন। আর সামানিয়া হামিলাতুল আরশ, তোমার আরশ বহনকারী 8 জন।
ও আন্তার তুমি, আমরা 13 জন আছি শেষমেশ। আল্লাহ বললেন যে তোমাদের এই বড় 4 জনের 3 জনের জান বের করে আমার কাছে দাও। তো জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জনের জান মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম কবজা করে আল্লাহর হাতে জমা দিয়েছে। দেওয়ার পরে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন আলান মা বাকিয়া, এখন কে কে আছে? আনতা ওয়া আনা ওয়া তামানিয়া, তুমি, আমি আর আরশ বহনকারী 8 জন। এবার আল্লাহ পাক বলেন আরশ বহনকারী 8 জনের জানও বের করো। যখন আরশ বহনকারী 8 জনের জান আরশ উঁচু করে রাখে, আল্লাহর আরশে 8টা খুঁটি, কয়টা খুঁটি? 8টা খুঁটি, 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে। তো যখন বললেন যে 8 জনের জান বের করে আমার কাছে দাও, আজরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ এই 8 জনের জান বের করে দিলে তো তোমার আরশ পড়ে যাবে, এরা তো আরশ উঁচু করে রাখছে, সবই মারছি, এরা কয়জন থাক আর আমি আর তুমি তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন ইকরা সূরাতুল ইখলাস, তুমি সূরা ইখলাস কুলুস সূরা পড়ো। আজরাইল আলাইহিস সালাম কুলুস সূরা পড়লেন। কুলুস সূরা পারেন আপনারা? একবার পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পেয়ে যাবেন। কয় পারা? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জীবন ভরে পড়েন, তরজমা জানেন না একটু তরজমাটা পড়েন, তরজমা শুনে নেন, তাহলে নামাজের মধ্যে মজা পাবেন। কুল মানে বলো, হু আল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, বলো তো ওই সেই আল্লাহ। আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, এক ও একক, বলো ওই আল্লাহ এক ও একক। জোরে বলেন আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ একাই হওয়া উপযুক্ত, একাই হওয়া যুক্তিসঙ্গত। এক জগতে যদি একাধিক আল্লাহ হইতো, আল্লাহ আল্লাহ গ্যাঞ্জাম বাদাইয়া আমাকে 12টা বাইজা যাইতো। দেখেন এক দেশের ভিতরে 2-3 নেতা নেত্রী, তাই তাকে মারামারি দাঙ্গা হাঙ্গামায় গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা অস্থির। কথা বলুন ঠিক ঠিক না? আর এই গোটা দুনিয়া পরিচালনার জন্য যদি একাধিক খোদা হইতো, এক খোদা কইতো বেলা উঠবে এই বাইসতে, আর এক খোদা কইতো এই বাইসতে উঠবে, এক খুদা কইতো বন্যা হবে, আর খুদা কইতো হবে না বন্যা হবে না। এই খুদাই খুদাই গ্যাঞ্জাম বাদাইয়া আমাকে কাম সারা হয়ে যাইতো। এই জন্য কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও একক। আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ কাহারো কাছে ঠেকা না। জোরে কোন? আমরা আল্লাহরে আল্লাহ না করলে আল্লাহর কি কোনো কিছু কম হবে? আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করলে আল্লাহ কি রাগ করে চেয়ারের থেকে নেমে পাটিতে বসে থাকবে? আল্লাহকে যদি আমরা ভোট না দেই তাহলে আল্লাহ তো আল্লাহ থাকতে পারবে না। জোরে বলেন পারবে কি পারবে না? আল্লাহ তার মর্যাদা থেকে ওই জায়গা থেকে 1 ফুট কমবে না। আরে সারা দুনিয়ার সব কাফের হয়ে গেলে আল্লাহর কিছু আসে যায় না। সারা দুনিয়ার সবাই মুমিন হয়ে গেলে আল্লাহর পদমর্যাদা বাড়ে না। আমার আল্লাহ কাহারও কাছে ঠেকানা। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ কয় আজরাইল পড়ো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কয় আল্লাহুস সামাদের তরজমা কি? কয় আল্লাহ তুমি কাহারো কাছে ঠেকানা। কয় তুমি যে আমারে ঠেকা বানাইয়া দিলে, আরশ বহনকারী 8 জনে আমাকে উঁচু করে রাখছে, ওরা সাইডে দিলে আমি পইড়া যাব, তাহলে তো আমি 8 জনের কাছে ঠেকা হয়ে গেলাম। তোমাদের দুনিয়ার দেবদেবীদের মতো আমি না। তোমাদের দুনিয়া অনেকেই জগতে অনেকেই দেবদেবী পূজা করে, তারা যাদেরকে পূজা করে বছরের শেষে তাদের রং উঠে যায়, বর্ষাকালে পানিতে তাদের রং উঠে যায়, বছরের শেষে রং দেয়া লাগে। আমি আল্লাহ পাকের রং ওঠে না। আল্লাহ পাকের আল্লাহ সিবগাত আল্লাহে ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। সিবগা মানে রং। কয় তোমাদের দেবদেবীর রং আছে, আমি আল্লাহর রং আছে। আমার রং এত ভালো কোনদিন আমার রং ওঠে না। তোমাদের দেবদেবীর রং উঠে যায়। তোমাদের দেবদেবী দুর্বল, বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, পড়ে যার বয়তে বাসার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে খাড়া হয়ে রাখা লাগে, এদিক ওদিক দিয়ে বাঁশ বাঁধাই দেওয়া লাগে। আমি আল্লাহর আরশ বহন করতে ফেরেশতা লাগে না, আরে আমার রং করতে ইন্ডিয়াতে মিস্ত্রি আনা লাগে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আজরাইল হতভম্ব হয়ে গেছে, রব্বুল আলামিন আমার অ্যাটাক করে ফেলাইছে, তাহলে তার দেরি করা যায় না। ওই 8 জনের জান একে ধমকে কেড়ে আইনা আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দিয়েছে। এবার আল্লাহ কাল আনমা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আন্তাওয়ানা, সব শেষ কইরা দিছি, তুমি আর আমি, অবশেষে আমি আর তুমি। এবার আল্লাহ কয় তোমার জানটা এবার দাও। আনা হাইয়ুন কাইয়ুম,
আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আমি আল্লাহ একা। সব কিছু শেষ করতে হবে, আমি ছাড়া কেউ থাকবে না, সবাইকে শেষ করতে হবে। ও আজরাইল, তোমার জান কবজা করো, তোমার জান জমা দাও। আজরাইলকে আল্লাহ, আমারও মরতে হবে। আমিও কি মরবো? কয় হ্যাঁ, তোমারও মরতে হবে। কয় কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল পড়ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলো এর তরজমা কি? কয় সমস্ত প্রাণী মরণশীল। আজরাইল, তুমি কি প্রাণী? কয় আল্লাহ, অবশ্যই প্রাণী। তো সব প্রাণী যদি মরণশীল হয়, তোমারও মরতে হবে, তোমার জানটা জমা দাও। আজরাইলের চোখ বড় হয়ে গেছে, আল্লাহ আমারে মারবে কিডা? আমি তো সবাইরে মারলাম। আল্লাহ কয় তোমারে তুমি আত্মহত্যা করবা। সিস্টেম কি? কয় তুমি বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটারে টান দিবা, বাকিটুক আমার কাম। বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান মারছে। আল্লাহ পাক কয় ওয়াইদা রাদা শাইয়ান ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কয় কুন মাইয়াতান, তুমি মরে যাও। বলার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতের মধ্যে আজরাইলের জান বেরিয়ে আসে। ওই সময় জান বেরোনোর সময় আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সব প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত জোরে একটা আওয়াজ বের হবে, প্রমাণ হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরবে। ওরে আজরাইলও শেষ হয়ে যাইবে, আমার আপনারও মরণ অবধারিত। ফজরের নামাজ পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় চলে যেতে পারি। চোখের সামনে ধমধম করে পড়ে যাচ্ছে, সোনার চানপি তেলে গুগু গেল রাস্তায়, আসতো ভ্যানে হয়ে ভ্যানে কইরা লাশ হইয়া। ও দোস্ত, যে কোনো সময় চলে যেতে হতে পারে কি পারে না? এই জন্য 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে রাখেন। কুরআন শরীফ 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে, 6666 আয়াত। কত আয়াত? 6666 অথবা 6236, দুই রকমের গণনা আছে। সূরা 114টা অথবা 112টা। সূরা তওবার আগের সূরার নাম কি? মায়েদা। কোন কোন মুফাসসিরিন বলেন মায়েদা আর তওবা একই সূরা, যার কারণে তওবা, সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ নাই। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন ফালাক আর নাস এক সূরা, দুইটার একই ধরনের তরজমা। দুইটা সূরার শুরুতে কুল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা আয়াতগুলোর ভিতরে যে উদ্দেশ্য, যে সমস্ত কথা পরের সূরাতে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সবগুলো আল্লাহর কাছে পানা চাওয়ার আয়াত। স্বপ্নে পাইছে 11 আয়াত, 2 সূরা। জিবরিল আলাইহিস সালাম মাঝখানে বিসমিল্লাহকে ভাগ করে দিয়েছে, নইলে কেউ কেউ বলেন যে 2 সূরা মিলে 1 সূরা। তো দোস্ত, এই 114 সূরা আয়াত সংখ্যা যাই হোক না কেন, 112 হোক সূরা বা 14 হোক, আর আয়াত সংখ্যা যাই হোক, এই আয়াতের ভিতরে কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রমজান মাসে তিলাওয়াতের। খুব লক্ষ্য করতে হবে, খুব লক্ষ্য। রমজান মাসে শুধু তিলাওয়াতের জন্য নয়, তারাবির নামাজের মধ্যে পড়ার জন্য নয়, যতটুকু পারি নামাজের মধ্যে পড়ার জন্য নয়। আপদ বিপদে পড়ে গেলে পারে এক খতম পড়িয়ে দিলাম, আল্লাহ রে, আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করলো। এই মান্নত খতমের জন্য কোরআন শরীফ আসে নাই। মা বাবা মরে গেছে, ভেস্তে পাঠানোর জন্য তিলাওয়াতের মাধ্যমে শুধু কোরআন শরীফ পড়ার জন্য কোরআন শরীফ আল্লাহ পাঠান নাই। কোরআন শরীফ আসছে কি জন্য? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, গোটা মানব জাতিকে অরিজিনাল মানুষ বানাইয়া, জান্নাতে বসবাস করার মতো যোগ্য ফিগার বানাইয়া, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট হাতে নিয়ে রওনা দেওয়ার মতো একটা যোগ্য মানুষ বানানোর জন্য যেই শিক্ষা সিলেবাস লাগে, ওই সিলেবাস দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠাইছে। ব্যক্তি জীবনে যা লাগবে সব কোরআনে আছে, পরিবার জীবনে যা লাগবে তাও কোরআনে আছে। কথা কন না কেন? আছে না নাই? সমাজ পরিচালনার জন্য যা লাগবে কোরআনে আছে না নাই? নাকি আমাদের কোনো মাতুব্বারের কাছে ভাড়া করা লাগবে? আছে। ব্যবসা বাণিজ্য অর্থনীতি, রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন কোরআনে আছে না নাই? আন্তর্জাতিক বিশ্ব জগৎকে পরিচালনা করার যে নিয়ম নীতি লাগবে সবকিছু আল্লাহর কোরআনে কারিমের মধ্যে আছে। এই কোরআনের ভিতরে যে যে বিষয়গুলো যেমন জরুরি, আল্লাহ সেই বিষয়গুলো সম্পর্কে সেভাবে আলোচনা করেছেন। সবচাইতে বেশি জরুরি বিষয়ের ভিতরে একটা হলো নামাজ। একটু কন কি? মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? যুবক আমার দিক তাকাও, শোনা, সামনে ওয়াজ আছে এদিক। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি?
বলছেন, সবাই বলছেন। 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? নফল না ফরজ? কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাযাকুন্নাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, যার কারণে এটা শ্রেষ্ঠ ইবাদত। আমি মুখে মস্ক করাইছি কেন জানেন? মুখে মস্ক করানোর সাথে সাথে আপনার মুখ দিয়ে বেরোইছে না, আর ফেরেশতা লিখে ফেলাইছে। আমি একা বলছি, আপনি চুপ করে রয়েছেন, মুখ দিয়ে কন নাই। কিয়ামতের ময়দানে যে আমার নামে মামলা দিতে পারবেন, মিথ্যে কথা তো অ্যাভেলেবেল কবেন সেই জায়গা। দুনিয়ায় আর কয়টা মিথ্যে কথা করছেন? মিথ্যে কথা কবেন তো আল্লাহর সামনে দাঁড়াইয়া পাইকারি মিথ্যে কথা। আপনারে বলবে এই নামাজ ফরজটা তুই জানো না? না শুনি কেন আসিল হুজুর কই নাই তো কই মাঠে কয় না, এই আগর বাগর ইডা উডা কয়ে গেছে। আল্লাহ তুমি আমার চেনো না, আমি কত ভালো। যদি জীবনে একবারও নামাজের কথা শুনতাম, সিজদায় পড়ি থাকতাম মসজিদ। এই হুজুররা খালি গল্প সল্প কইয়ে কাটায় চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কইনি। এই সব দোষ ওই মৌলবীকে। এমনি তো আমাকে দোষ বেশি, যত দোষ রন্ধ করিস। তো সেই দিন আপনার মুখে যেটা দুনিয়ায় বলা থাকবে ওইটা আমল নামায় লেখা থাকবে। যেটা মনের মধ্যে রয়েছে মুখে বলেন নাই, হাতে পায়ে কাজে কর্মে বাস্তবায়ন করেন নাই, ওইটা আপনার আমল নামায় লিখবে না। আল্লাহ পাক এই জুলুমটা করে না। অন্তরের ভিতরে যত কুপরিকল্পনা আছে ওইটা মুখ দিয়ে না বেরোনো পর্যন্ত আপনার আমল নামায় লেখে না। যখন মুখ দিয়ে বের হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যে কথা বের হবে ওইটা কাছে কাঁধে থাকা ফেরেশতা লিখে ফেলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা আপনি যা করেন সব জানে, যা করেন তা সব জানে, যা বলবেন তা তারা লিখে ফেলে। এই জন্য মুখ দিয়ে বলাইলাম, কিয়ামতে আমার নামে যাতে মামলা দিতে না পারেন, আমি বরি উজ্জিম্মা হয়ে গেলাম, আমি দায় মুক্ত হয়ে গেলাম। আপনারে মুখ দিয়ে বলাইছি, কিয়ামতে আপনি বলবেন আল্লাহ নামাজের কথা আমি শুনি নাই। আল্লাহ পাক বলবেন নোটক বাট উস্কুত, কথা মোটে বলবি না, চুপ থাকবি। বাড়াবাড়ি বিয়াদবি যদি করিস নাকতিমু আলা আফওয়াহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে। পায়ে হেঁটে গেছিলাম মাদ্রাসার মাঠে, হাতে বলবে আল্লাহ আমি ছিলাম, চোখে বলবে আল্লাহ আমি মাওলানা নাসিরকে দেখেছিলাম, ঠোঁটে আলাদা করে জবাব দেবে আল্লাহ জি আমাকে যে স্বীকার করাইছিল, জিহ্বায় আলাদা করে জবাব দেবে আমি নিজে বলছি নামাজ ফরজ, হুজুর মস্ক করাই দিয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটু জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ নফল না ফরজ? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ পাকের স্বভাবে দিক তাকান। আমরা নামাজের কথা কই, আপনারা শুনতে শুনতে হাফেজ হয়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে আইসি একটু হুজুর একটু রং তামাশা করে, তা আবার যে নামাজ দল্ল খাই, এত জীবন ভরে শুনি। আরে ভাই, মুসলমানের স্বভাব, আমাদের স্বভাব, যেই ইবাদতের মধ্যে ইন্টারেস্ট আছে, জাগতিক ইন্টারেস্ট, ওই ইবাদতটা আমরা করতে আগ্রহী। যে ইবাদতের পিছনে জাগতিক কোনো লাভ নাই, শুধু আখেরাত আখেরাত, ওইটা করার ভিতরে আমাদের ভিতরে অলসতা, ওইটা করতে আমাদের অলসতা। এদিক তাকান, শেষ রাত্রে ফজরের নামাজ এখন তো প্রচুর মানুষের ছোটে, জোহরের নামাজে যথেষ্ট লোক আছে, মাগরিবেও আছে, ইশায়ও আছে। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের সব মসজিদে ইশা পর্যন্ত যে পরিমাণ মুসল্লি থাকে, ফজরে সে পরিমাণ পাওয়া যায় না, ঠিক না? তো ফজরের নামাজে এই সময় পাওয়া যায় না। রমজান মাসের ফজরের লোক এমনি সময় সে কম না বেশি থাকে। তো ওই রমজান মাসের ফজরে এত মানুষ কেন জানেন? কি জন্য? সেহেরি খাইয়া আর ঘুমায় নাই। আবার ওদিকে তারাবির নামাজ পড়ে যায়, ইডা উডা করতে করতে শুইতে শুইতে 12টা 1টা বাজে যায়। তারপরেও উইটা সেহেরিও খায়, ফজরও পড়ে। ওই সময় ফজর ছোটে না, কারণ হলো ওই সময় ফজরের আগে আমার জাগতিক একটা ইন্টারেস্ট আছে, খাবার দাবার খাওয়া হবে শেষ রাত্রে, গলা সমান কাঁদাবো, এই কাঁদানুন নিয়েতে উঠে শেষ রাত্রি মড়কে খাই, এই খাওয়ার ইন্টারেস্টটা আছে বিদায় ওই সময় ফজর ছোটে না। এখনো যদি শেষ রাত্রি বিরিয়ানি দেওয়া হতো প্রত্যেক মসজিদই, এক মসজিদেরও মুসল্লির নামাজ চলতো না। জন্মের সত্যি কথা কইছি না? এই জন্য আল্লাহ কয় নাসিব, এই নামাজ তুমি তেলায় তুলে পড়াতে পারবা না রে, নামাজের পিছনে দুনিয়ার কোনো লাভ আছে না, কিন্তু তাই কয়ে দাও, তালি যদি পড়ে। কথা কোন? আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমাদিক মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত বোঝেন তো, জমি, আখিরাতের ক্ষেত, আখিরাতের শর্তে চাষ করে, আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু, খেয়াল করে না, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে বরকত দেই,
চাষ করবে যতটুক, পরিশ্রম করবে যতটুক, পারিশ্রমিক দেব তাতে বেশি। পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব তাতে বেশি। এটা আমার স্বভাব, আমি আল্লাহ নেই কম দেই বেশি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করবা, অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। একবার বলেন আল্লাহ। 4000 নেকি। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। একবার পড়েছেন কুল হুসুর 10 পারা কোরআন শরীফ পড়েন নাকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিল্লাহু ফি হারসিহি, আখিরাতের কাজ চাষ করো, অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে, অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যদি কেউ আখিরাতকে বাদ দিয়া, আখিরাতকে অস্বীকার কইরা, আখিরাতকে ভুইলা যায়া শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলাকারি করে, শুধু দুনিয়াই তার কামলা কামড়ি, দুনিয়াই সে প্রাধান্য দিছে, আল্লাহকে তারে দেব না তা না। মিনহা, দুনিয়া তারে একটু দেব, পুরো দুনিয়া তারে দেব না, এর থেকে একটু সামান্য একটু দেব। তবে জেনে রাখো ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যে ব্যক্তি আখিরাতে বাদ দিয়া শুধু দুনিয়া পাইতে চায়, তারে দুনিয়া সামান্য একটু দেব, তবে আখিরাতে সে কিচ্ছু পাবে, আখিরাতে সে কিচ্ছু পাবে না। আখিরাতে সে শূন্য, খালি হাতে তাকে উঠতে হবে। কারণ হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন খালদ, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কাফেরদের সাথে জাহান্নামে যাইবা। আর যদি তুমি আখিরাতের ক্ষেত চাষ করো, আল্লাহ কায় দেব তোমাকে পরিশ্রমের চাইতে পারিশ্রমিক বেশি। তবে আল্লাহ পাক বলেন নাই যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে তারে শুধু আখিরাতই দেব, দুনিয়া দেব না, তা বলে নাই। যে ব্যক্তি দুনিয়া চায় তারে আখিরাত দেবে না, এই কথা বলেছেন। দুনিয়া একটু দেবে, তবে আখিরাত দেবে না। আর যে ব্যক্তি আখিরাত চায় তারে আল্লাহ তাআলা আখিরাত দেবে বাড়াইয়া বাড়াইয়া, দুনিয়া দেবে না, তা বলে নাই। দুনিয়া আখিরাতের সাথে থাকবে। নবী পাক বলেন মান হাফাযা আলাস সালাওয়াত, যেমন 1 নম্বরে ধরো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? 1 নম্বরে, নাম্বার 1, এই দুনিয়ার 1 নম্বরে যে জায়গা খেয়াল করে না, যে জায়গার মাহফিলের শেষে তবারক দেয়, ওই জায়গা শেষের বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, মানুষ উঠেই না। বক্তা চিন্তা করে আজকে ওয়াজ এত ভালো হচ্ছে, যায় না কেন? কানে কানে এসে রাত বেরিয়ে গেছে, তবারক ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছেড়ে দিবে। তবারক প্রধান বক্তা, সেই আশায় বসে রয়েছে। আর যে জায়গা তবারক নাই শেষে, বয়ান ভালো হলে আল্লাহর বান্দারা বসে থাকে, আর বয়ানের ভিতরে এলোমেল হয়ে গেলে আস্তে আস্তে পিছনে খালি মাইনাস হতে থাকে, ঘুরতে 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 লাস্টে মাইকেলা আর বক্তা। তবারক নাই, আর ওয়াজও ভালো না, খালি ঘুরতে না। আল্লাহকে নামাজের পরে যদি একটু তবারক দাও, তাহলে বান্দা বসবে। কি তবারক? 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার দুনিয়ার তবারক। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাব দেয় না। ও যুবক, চাকরি পাইস না, বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি। আরে দেবে কোন জায়গাতে? ইউনুস কাকা কি আমেরিকাতে বস্তা ভরি চাকরি নিয়েছে, ভ্যাকান্সি তো সীমিত। ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত। সে জায়গাগুলো তো সীমিত। 2.5 লক্ষ পুলিশ, 1,60,000 আর্মি, নেভিতে অল্প কয়জন, বিমান বাহিনীতে অল্প কয়জন, বিডিআর আছে 1.25 লাখ, আনসার আছে 1,50,000-1,2,000। এরপরে আর যে জায়গাগুলো আছে অফিস আদালত, এই কয়জনের দিলি কি এই 18 কোটি মানুষের চাকরি হবে? হবে? 18 কোটি মানুষের দেওয়া সম্ভব? তালি যে কয়জন ছেলে হাসিনে দিয়ে গেছে তাকে বাদ নতুন দিয়ে দিলে ইউনুস কাকা, বাকি সেই কয়জন। আর কয়জন কয়েন যে মুখে চুরি গুলি উড়া, তোমরা খাবা কি গোড়ার ডিম? আল্লাহ কায় গোড়ার ডিম খাওয়া লাগবে না, গোড়ায় ডিম হয় না। যদি খাইতে চাস আমার কাছে আয়, 5 ওয়াক্ত নামাজ পড়, রুজির জিম্মাদারি আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রুজি দিতে পারে কি পারে না? আল্লাহ কোনো আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না? আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, কতক্ষণ ঠিক না? নগদে প্রমাণ। আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিল মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে। আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে, আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য একটা দিয়ে দিতে পারে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে। সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে, খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, হয়তো সব ফেলাই দিয়ে দৌড়ে চাই। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে?
যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নাও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তখন পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না। পেশাব ঠেকাইয়া চাইবে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গায়, যে মসজিদ, এই জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। 1 আঙ্গুল উঁচু করবেন, বলবো যে পেশাব আইছে। আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন, 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলে ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা করে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ করে। আমি তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাফ। সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, বিশ্বাস করে না, তা কি ঘোরার দিক? কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। অন্তর থেকে বিশ্বাস করেন, বাঁচা দরকার। একদিন কবর আযাব যদি মাফ হয়ে যায়, কিয়ামতের আগে আর হবে না। একবার যদি কবর আযাব মাফ হয়, কিয়ামতের আগে আর হবে না। আর এই কবর আযাব মাফ পাইতে হলে, প্রথম দিন কবর আযাব মাফ পাইতে হলে নামাজের বিকল্প নাই। নামাজের বিকল্প নাই, নামাজের বিকল্প নাই। 2 নম্বরে কবর আযাব মাফ। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের মাঠে মানুষের সবচাইতে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, ময়দানে মাহশারে সবচেয়ে বড় মহাবিপদের যে কয়টা জায়গা, তার ভিতরে একটা হলো আমলনামা পাওয়া নিয়ে। 2 নম্বরে পুলসিরাত পার হওয়া নিয়ে। 3 নম্বরে মিজানের পাল্লায়। আল্লাহ কি হবে না আল্লাহ জানে, যা করি আইছি তাতে কতটুকু ওজন হবে না তা আল্লাহই জানে। পুলসিরাত পার হতে পারবো কি পারবো না, সব কিছু চলে আসবে প্রথমটা ডান হাতে আমলনামা নিয়ে। সব মানুষ বাম হাতে লুকায় রাখা, লুকাবে কোন জায়গায়? পরনে তা কাপড় নাই যে কাপড়ের ভিতরে গুজিয়ে থবে, পকেট নাই যে পকেটের মধ্যে হাত ধুয়ে থবে, একটা ব্যাগ বক নাই যে তার মধ্যে বাম হাতটা ছাড়িয়ে থবে, যে ডাইন হাত সামনে সামনে রাই আসলে ধরে বসবে। যার নামে ডাইন হাতে আমলনামা বাজে, তোমার ডাইন হাত যদি লুকায় রাখো, ওই জায়গায় আমলনামা পৌঁছে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আর সে খুশিতে বলবে হাউ মুকরু কিতাবিয়া, হাউ মুকরু কিতাবিয়া। আমলনামা পাইয়া খুশিতে লাফাইতে থাকবে আর বলবে, এ কে কোথায় আছিস? দেখ আমার আমলনামা ডান হাতে পেয়ে গেছি, দেখ আমার আমলনামা। নামাজে 100, রোজা 100, হজে 100, যাকাতে 100, তাবলীগে 100, সরমুনাইতে 100, মসজিদে 100, মাদ্রাসায় 100, দানে 100, খয়রাতে 100, জিকিরে 100, ফিকিরে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, মুস্তাহাবে 100, তাহাজ্জুদে 100। ও শুধু খুশিতে খুশিতে আমলনামা দেখা। আর যার বাম হাতে আমলনামা বরাদ্দ আছে, ওই বাম হাত যতই লুকায় রাখুক, লুকায় রাখতে পারবে না। বাম হাতে আমলনামা দেবার সিস্টেম আল্লাহ তৈরি করবেন। বুকের ভিতর দিয়ে বাম হাতটাকে ঢুকাইয়া, বুকের ভিতর দিয়ে আগে ঘাড়ের সাথে 1 পেঁচ দেবে হাত, এরপরে বাম হাতে বুকের মধ্যে দিয়ে ঢুকাইয়া পিছন দিয়ে হাতের কবজা বের করবে। আর ওই পিছনে ওই জায়গায় আমলনামা দেবে, ফিরে বলবে টেনে বের করো। এইভাবে উড়াই মুড়াই কুড়াই কাড়াইয়া আবার বাম হাতের আমলনামা বের করে, তখন সে আমলনামার কেউ দেখাবে না, বলবে ইয়া লাইতানি তাখাল, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতিয়া কিতাবিয়া। আরে আমার কপাল পোড়া, আমারে যদি আমলনামা মোটেই না দেয়া হতো তাও আমার ভাগ্যের বিষয় ছিল। আমার কপাল পড়ছে, আমারে বাম হাতে আমলনামা দিছে। ওই লোকটা মিজানও পার হতে পারবে না, পুলসিরাতও পার হতে পারবে না। আর হুজুর বলেন, যেই লোকটা নিয়মিত নামাজি, তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না, আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই। আমার সাথে বলেন, পড়বই, পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুর আলা সিরাতে কাল বার। বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি, বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি লাগবে? কি?
জোর হলো নাকি? বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে পড়ে যাবেন, আপনি কেটে পড়ে যাবেন। কোনো উপায় নাই এই পুলসিরাত পার হওয়ার জন্য, একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমল নামার হিসাব নিকাশ। হুজুর বলে ভাইয়া পুরু আলা সিরাত ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি খালি এই জায়গা ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরি পড়ে দিয়ে যেতে বেসতে চলে যাও। জোরে কথা সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়ায় দিয়েছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোন ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বুঝবেন। আমার দিক থেকে রোজায় খুব কষ্ট হয়েছে। জ্যৈষ্ঠী মাসের রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়া আসের মতো, মানে সাপে আধারের মতো বড়ই পড়ছে, এলাই গেছে। এখন মাগরিবের নামাজে তো ভর্তি যাইতে হবে। যদি কেউ কয় চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে, এইগুলো কি নামাজ পড়া লাগবে না? ওই শুয়াই শুয়েই রয়েছে, নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে, ইশারা তারাবির নামাজ পড়ে, কথা কইও না, রোজা ছিলাম। ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিলাম, কামাইরে ফেলেছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালিফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালিফার থেকে মুজদালিফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মাইরে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়া আবার ওই দিনে দিন যদি 7টা তওয়াফ শেষ করেন, এরপরে যদি সফা মারওয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারওয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা কইরিয়া এই মারওয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়ে আইসে, আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ধরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন, নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দোস্ত ভালো করে জেনে রাখেন, নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, হুজুর নিজে হাতে, কাফেররা চলে আসতেছে দলে দলে, মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু সুফিয়ান তার দলবল নিয়ে চলে আসতেছে, এই মদিনার পর আক্রমণ হবে। হুজুর জানছেন হযরত আব্দুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন শুরু করছে। খুঁজতে খুঁজতে খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই, কাফেররা প্রায় চলে আসছে। ইতিমধ্যে জোহরের আজান, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বললেন নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়েন নাই, খন্দক খুঁজতেই আসেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর কাফেররা প্রায় চলে আইছে, খন্দক খোঁজা শেষ হয় নাই, বাদ দাও, আসরের নামাজ পড়া লাগবে না, খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব হয়ে গেছে, আসর পড়তে পারেন নাই, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা চলে আসছে, নামাজ বাদ দাও, মাগরিব পড়বো না, আগে খন্দক খনন করো। খন্দক খনন করা শেষ কইরা তারপরে নামাজ পড়বো। খুঁজতে খুঁজতে ঈশার ওয়াক্ত হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা প্রায় চলে আসছে, থাক নামাজ, ঈশার নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। ফজর পর্যন্ত খন্দক খনন করছে, 4 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, তবুও হুজুর যুদ্ধের জন্য খন্দক খনন করছে। প্রমাণ হলো দুনিয়ার কোনো ইবাদত একটার কারণে আরেকটাকে ছাড়িয়ে দেওয়ার অধিকার অনুমতি নাই। হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, যাকাতের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, রোজার কষ্টের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত যার কারণে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়ার অনুমতি পেয়েছে। প্রমাণ হলো যে জিহাদ নামাজের চাইতে জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক ঠিক না? কপাল পড়ছে মুসলমান। আর আজকে সেই জিহাদের আলোচনা উলামায়ে কিরাম করলে জঙ্গি, লাদেন গ্রুপ, তালেবান, রাজাকার, মৌলবাদ,
ফাও কথা কইয়া কইয়া সুপারে পচাই ফেলাইছো, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ মতো সবকিছু ঠিক করে দিচ্ছে। আমাদের বলা লাগতেছে না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। যারা এই জিহাদের আলোচনা করলে তাদেরকে জঙ্গি মঙ্গি বলে গালি দিয়েছে, খোদার কসম তারা কাফের হয়ে গেছে। কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করেছে, তারা কাফের হয়ে গেছে। চাই আওয়ামী লীগ হোক, চাই বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দলই হোক না কেন, যদি কোনো বড় আলেমও হয় তবুও সে কাফের হয়ে গেছে। আর স্বামী যদি কাফের হয়, তার ঘরে মুসলমান স্ত্রী থাকলে বউটা তালাক হয়ে গেছে। সেই স্ত্রী নিয়ে ঘর করলে জিনার গুনাহ হবে, ওর পরে যে কটা পয়দা হবে সব জারির বাচ্চা পয়দা হবে। ওই অবস্থায় মারা গেলে তার জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে তারে দাফন করা যাবে না। আমরা তো ব্ল্যাঙ্ক শহীদ বলে ডাকছেন, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, শহীদ একেবারে তোমার বাপের সম্পত্তি ধরে টাইম দিয়ে সিঁড়ি ভাগ হাতে ধরাই দিলে। সাবধান, হত হত তাড়াতাড়ি দেওয়া যাবে না। তবে যেটা দিছি এটা সত্যি, 100 সত্যি দিছি। জবানকে কন্ট্রোল করেন। আপনার বিবেকে বাধা, বিবেকে মেনে নিতে নাও পারে, আপনার মাইন্ডে নাও মেনে নিতে পারে, তবে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, শরীয়তের বিধানের জায়গায় যাইয়া কখনো জবান খুলবেন না, ওর এগেনস্টে কখনো কথা বলবেন না। কোরআন এ জামানায় চলে না, কোরআনেও সমস্যা আছে। কইছেন এক দরবেশ, আর কোরআনের সমস্যা আছে না তোর সমস্যা আছে, জায়গায় বসে দেখ। সারা জীবন ধরে যদি বলছি যে চাচা মন্ত্রী মহোদয়, রমজান মাসে মসজিদে ইতিকাফ করার লোক পাওয়া যাচ্ছে না, এবার আপনারা মন্ত্রী কয়জন ইতিকাফে বসেন। এ যদি কোনো মসজিদের হুজুর কইছে তাহলে হুজুরি চাকরি থাকছে না। ননসেন্স মৌলবি, কমন সেন্স বলতে কিছু নেই। হ্যাঁ, আমি যদি মন্ত্রী যদি আজকে ইতিকাফে বসি রমজানে, আমার উম্মতের কি উপায় হবে? চেয়ারম্যান বসবে না উম্মতের চিনতে, মেম্বার ইতিকাফে বসবে না উম্মতের চিনতে, উপজেলা চেয়ারম্যান ইতিকাফে বসবে না উম্মতের চিনতে, এমপি বসবে না তার সিটের চিনতে, মন্ত্রী বসবে না মন্ত্রণালয়ের চিনতে, শিল্পপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই একটাও বসবে না ইতিকাফে, যার যার জায়গার চিনতে। আল্লাহ তাআলা কায় ইতিকাফে বসায় দেব রমজানের 6 মাস আগে, ধীরে ধীরে জেলখানায় ইতিকাফে বসায়। কতক্ষণ ঠিক ঠিক না? আরে একদলে বসাই দিয়ে তোমরা বাইরেতে খুশিতে চেতরাইও না। ওই আল্লাহ সেই আল্লাহ, যে আল্লাহ ওকে বসাইছে আবার আমারও বসাতে পারে। কতক্ষণ খালি এক সাইডে ব্যঙ্গ ঠাট্টা করবো। ফাতাবিরু ইয়া উলিল আবসার। আর একজনের বিপদ দেখে নিজে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। বেশি লাফাইও না, বেশি দাঙ্গা হাঙ্গামা করো না, লুটতারাজ বেশি করো না। যেই হাতে লুট করছো ওই হাতের মালিক তুমি না, প্যারালাইসিস করাই দিতে পারে কি পারে না আল্লাহ? যেই জায়গা তুমি দখল করেছো আল্লাহ পাক তোমার হাত থেকে ছুটে তোমাকে কান ধরে রমজানের বিয়েতে কাবে বসাই দিতে পারে পারে। সাবধান, সতর্ক থাকবো, তাহলে আমাদের শরীয়তের বিধান মানবো। সবগুলো নামাজের চাইতে জরুরি যে বিষয়টা আমি প্রমাণ করলাম, এর মানে এটা নয় যে ওই নামাজ আর কোনোদিন পড়া লাগে নাই। হুজুর বড় আফসোস করছেন, কাফেররা ধ্বংস অনিবার্য, যে তারা আমাদের পর আক্রমণ করার কারণে আক্রমণের সিদ্ধান্ত আমাদের সাথে লড়াই করবে, আমাদেরকে শেষ করবে। যার কারণে আমি বাঁচতে জন্য 4টি ওয়াক্ত নামাজ আমার পড়তে সময় মতো পারলাম না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিয়েছে। ও খন্দকের যুদ্ধ কাফেররা পরাজিত হয়েছে, ওহুদের যুদ্ধে পরাজিত। নবী পাক অত্যন্ত খুশি হলাম। বেশিরভাগই 40 এরকম 6, 8, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর চোখ পড়ছে, সবই 40 এরকম। তো যুবক 40 পরে যাইয়া গুনাহ করার চাহিদা কমে যায়, এই জন্য 40 আগের টাইমটা ধরছি আমি। বুড়োরা এমনি মুনিশ হয়ে গেছে, হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই। কতক্ষণ বসে থাকলে থত্তরে কাঁপতে কাঁপতে পড়ে যায়, আকাম করার বল নাই। এই জন্য তবে তোমাকে পুরো কালে রাস্তা করিলাম সাইডে সুদে বড়ানো লাগে না, এমনি আস্তা করিলা হয়ে গেছে। কতক্ষণ না কে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তি সহ সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেশি আছি ভাই খ্যাকশিয়ালের মতো, বুড়ো খ্যাকশিয়ালের মতো। আগে যৌবন কালে সালদানগর কান্দা বলমারির মারি, রাতের বেলা হেসাক ধরাইয়া খাইজি আসছে। আর সেই বুড়ো এখন শুভ চুমুকে বুড়ো টিভি মারে, খ্যাকশিয়ালের মতো বসে গেছে। এই জন্য ও বুড়ো রেতে তওবা হারানোর দায়িত্ব আমার না, উনি তওবা হয়ে গেছে। 40 আগে যারা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার এই জীবনটার বড় দাম। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তোমাকে বসাইয়া নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। কষ্ট পেলে যুবক, তোমাদের এই মুহূর্তে যদি মাননীয় কি বলা হয় প্রধান উপদেষ্টা মহোদয় ডাইকে নিয়ে তোমারে হাতে কিছু দেয়, খুশিতে তুমি বাকবাকুম পায় না।
তো প্রধান উপদেষ্টার পুরস্কারের কি ভ্যালু আছে? বুঝলি কি কয় কোটি টাকা কুমুরি গেলি শেষ। আমার আল্লাহর হাতের খানা খাবা একটা না 500 বছর। সুবহানাল্লাহ। 40-এর আগে তওবা করতে গেলে তোমার সিস্টেমটা হলো ভিতরে একটা ভয় তৈরি করো। বাড়ির কাছে রোজ বাড়ির তারে করে যাই, এই ফরিদপুর শহরে ওই পাশে তাম্বুলখানা না কি কয়, ওই পাশে একটা আসছিলাম মাহফিলে বছর 2-3 আগে আসছি। তো সব জায়গায় তো ওই মাহফিলে, ওখানে আসলে মাহফিলে আমার খেদমতে একটা যুবক পরিবেশন করতেছে। কে কোন জায়গার তার ঠিকানা আমি শুনি না, নাম আমার মনে নাই। ওই যুবক পাগড়ি পরা, যুব্ব গায়ে, ফিসফিসে পাতলা দাড়ি। আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। সবকিছু শেষে যখন বিদায় নিচ্ছি, ছেলেটা বলতেছে, হুজুর আমার তো একটু জিজ্ঞেস করলেন আমি কেডা? কও যে আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। আমি সাধ্য অনুযায়ী সুন্নতের পাবন্দি করার চেষ্টা করি। তো যাওয়ার আগে আমার রুমে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন। যত এত খেদমত করলো, মোহাম্মতের সাথে চাইলো, চলো যাই। আমার যাওয়ার পথে বলে, জি আপনার যান। যাওয়ার পথে গাড়িতে ওঠার একটু আগে তার রুমটা, রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে আর ওয়ালে লেখা আল্লাহ দেখে। ছাদে লেখা আল্লাহ দেখে, এ ওয়ালে ওয়ালে সব ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে। আমি এ কি লেখছো? এ তো কোনো জায়গা আমি দেখিনি। কয় যে হুজুর একা এক রুমে থাকি, যুবক মানুষ, গুনাহ করার বহুত পথ আছে, এখানে অনেক সিস্টেম আছে। তো যখনই গুনার কামড় দেয়, আমি যে কোনো একটা ওয়ালের দিকে তাকাইলে দেখি আমার লেখা আল্লাহ দেখে। ওই শব্দটা চোখে পড়ার সাথে সাথে আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়। আর আমি কি গুনাহ করবো? ওই তো আল্লাহ দেখে। আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করব? আমি আশ্চর্য হয়ে গেলাম। জীবন ভরে ইত্তাকুল্লাহর ওয়াজ করি, ওর কাছ থেকে আমি ওয়াজ ফিরে প্র্যাকটিক্যালি শিখছি। রাত্রে শুয়ে খাটে শুয়ে আমার গুনার কল্পনা আসতে পারে, ছাদের দিক তাকায় দেখি আল্লাহ দেখে। তাহলে আমি কিভাবে, আল্লাহ যখন দেখে আমি তার সামনে কিভাবে গুনাহ করব? যে ওয়ালের দিক তাকাই ওই ওয়ালের থেকে আল্লাহ দেখে, ছাদের দিকে তাকাই আল্লাহ দেখে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরে তুমি যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমারে ভয় পাও, এই ভয়েরও বিনিময় দেব তোমারে। নামাজের যেমন বিনিময় দেই, রোজার যেমন বিনিময় দেই, হজের বিনিময় দুনিয়ায় দেই, আরে যাকাতের বিনিময় দুনিয়ায় দেই, আমারে ভয় পাই এর একটা বিনিময় আছে। এর বিনিময় হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেয়। ও আমার বাংলাদেশের বিপদগ্রস্ত নেতারা, ওই যে যে জায়গা আছে ওই জায়গায় বসা প্ল্যান প্রোগ্রাম অন্যরকম বাদ দাও। আল্লাহর কথা কয় না, কোনো মতে খালি একটু বেরোতে পারলি আয়, দেখায় ছাড়িয়ে দেবো, ওনারা নিজেরা দেখায় ছাড়িয়ে দেবে। এই যদি প্ল্যান থাকে কোনোদিন বেরোইতে পারবা না। ভরসা করো আল্লাহর পর। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ পাকের উপরে ভরসা করে, জেলখানা থেকে বেরোইতে পারে কে? আরে কথা কয় না কে? কত জেলখানার ছিল, কত মানুষ আল্লাহ বের করে দিছে, আবার তোমারও বের করে দিতে পারে। ওর মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে থাকলে জাতির হক মারিয়ে খাবা না, টোন মারবা না, মন মারবা না, রাস্তা মারবা না, খাল মারবা না, বিজিএফ কার্ড মারবা না, পঙ্গু ভাতা মারবা না, কারেন্টের খাম্বা খেয়ে ফেলবা না, তার খাইয়ে ফেলবা না, রোডের পিস কুয়া মারিয়ে খাবা না, খালকুয়ো মারিয়ে খেয়ে ফেলবা না। আরে যে কাজে হাত দেয় পিরিস মারিয়ে খেয়ে ফেলবে, সেই যেখানে হাত দেয়, যে কাজের দায়িত্ব দেয় সেখান থেকে মারিং দেশের কোটি কোটি টাকা বিদেশে চলে গেল, চোখ আলাদারে কিছু না দিয়ে কানাডা বাড়ি করছে। কানাডা আমরা হাজার হাজার চোখ আলা, আমাকে চোখের সামনে টাকা বাইনে কানাডা বাড়ি করছে। টাকা দিয়ে হারাম টাকায় শান্তি নাই, হারামে আরাম। কতক্ষণ ঠিক না? আরে এক দলের কাছ থেকে আর এক দল উপদেশ গ্রহণ করো, তুমিও সুযোগ পেলে করবা, তুমিও খাতি পারবা না। প্রত্যেকে এখান থেকে শিক্ষা নাও। এক দলে খালি সাহেব কথা বলা যাবে না। প্রত্যেকে সেখান থেকে শিক্ষা নাও। যে দলই হও না কেন, ক্ষমতা হাতে পাইয়া, সুযোগ পাইয়া লুট তারাজ, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুনোখুনি, কেউরে মানুষ বলে কেয়ার করবা না। তোমাকে ধরতে আল্লাহর সময় লাগবে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ইত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? লাভ কি? তাকওয়ার বিনিময়ে লাভ হলো আল্লাহ পাক বলেন তোমাকে যে কোনো বিপদ থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দেব। আর ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবো। তুমি কল্পনা করতে পারবে না এত সুন্দর রিজিক থেকে আসে, এত সুন্দর রিজিক থেকে আসে। আর যে তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে বিশ্বাস থেকে আল্লাহকে ভয় পেয়ে ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহই তার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক ঠিক না? আরে আমি বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে লক্ষ্য করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি সরকারি যত প্রতিষ্ঠান আছে, পূর্ণ সরকারি হোক বা আধা সরকারি স্বায়ত্তশাসিত হোক, সরকার বেতন বহন করে কি করে না? আপনারা সেখান থেকে বেতন পান, পুলিশই বেতন পায়, আর্মি বেতন পায়, বিডিআর সেনাবাহিনী বেতন পায়, সবাই সরকারের কাছ থেকে বেতন পায়। অফিসিয়াল যারা তারা বেতন পায়, ক্ষেত খামার আছে যারা জমিতে চাষবাস করে সেখান থেকে ফসল ফলায় খান। আমার মাদ্রাসার হুজুররা 99% গরিব, একে জায়গা নাই, জমি নাই, ক্ষেত নাই, বাড়ি নাই, চাকরি নাই, বাকরি নাই, কেউ আমাকে দিকে ফিরেও তাকায় না। বৈষম্য নিয়ে সবাই আন্দোলন করে, কোনো বৈষম্য আলাদা কইল না যে বৈষম্য লাগে দাবি যে খালি ওই আমলিগির মুক্তিযোদ্ধা লাগে চাকরি দেয়। এখন বৈষম্য বিরোধী আন্দোলন করছে, সবাইরে সমহারে চাকরি দিতে হবে। চাকরির দাবিটা তোমরা জেনারেলরা নিয়ে নিলে তোমাদের বৈষম্যের মধ্যে একবারও কও নাই যে কওমি মাদ্রাসার হুজুরকেও চাকরি দিতে হবে। আমরা কি দেশের মানুষ না? তোমরা একা ওই জায়গা যে হাসিনের তাড়াইতে পারো নাই, আমরা হুজুররাও সাথে ছিলাম। এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতে যাইয়া সবটুক তোমরা খাবা, আমাকে হুজুরকে কোন জায়গায় শহীদ আরো বানাবা না, সেই বৈষম্যই তো থেকে গেল। আমরা চাকরি চাই না, চাকরি তোমরাই করো, চাকরি তোমরাই মুক্তিযোদ্ধারা করো, বৈষম্যরা করো। আমাদের ভরসা আছে উপর থেকে। আমরা আগেও চাকরি পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাবো না। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুখে রাখছে, শান্তিতে রাখছে, কোনো টেনশন নাই। চাকরি পাইলে তা ছুটেই যেত। হাসিনের আমলে যদি চাকরি নিতাম তাহলে এই আমলে তা টপাটপ করে ছুটে যেত। ওয়া চাকরি ছুটে গেলে আরো দুশ্চিন্তে বেশি, এই আলাই বেলাইয়ের মধ্যে পড়ে যেত। আমাদের ভরসা আল্লাহর কাছে। কোন মৌলবীর চেহারা খারাপ না, দেখেন তেল কই বাপ, আমি শুয়ে গেছি তো গাছে খাবো, দিন ভরে আল চষি রাতবার মলন বলি, এই ঘুম নাই, খাওয়া নাই, এই জন্য আমার দিক তাকায় লাভ নাই। তবে আল্লাহ তাআলা জাগতিক ভাবে অনেক সুখে রাখছে, অনেক সুখে রাখছে, যা আমার কল্পনার বাইরে। আল্লাহ আমাদের দুনিয়াও দিয়ে ফেলছে। আমি ভয় পাচ্ছি যে দুনিয়া আল্লাহ এত দিলেন, আখিরাতকে আমার বঞ্চিত করেনি কি আল্লাহ? এই জায়গায় একটি সাহস আছে, হাজার হাজার ছাত্র আমার তৈরি মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। তার চেয়ে বড় সাহস আলহামদুলিল্লাহ 4টে ছেলে 1টা মেয়ে, 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে। আমি কিয়ামতে 5টা পাগড়ি অলরেডি বরাদ্দ করেই ফেলাইছি আল্লাহর রহমতে। উলবি সাফালেদা হুতাজা ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের ময়দানে আমি আর আমার ওয়াইফ দুইজনে 5টা করে পাগড়ি পেয়ে যাবো ইনশাআল্লাহ। মতিন মেম্বার ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ারে বসবো আর ঘুরিয়ে ঘুরিয়ে পাগড়ি বাঁধবো ইনশাআল্লাহ। তা আখিরাতে ইনশাআল্লাহ বঞ্চিত হব না, একই আর বিশ্বাস আছে। আল্লাহ পাক উলামায়ে কিরামকে চাকরি বাকরি খেত খামার ছাড়া, দেখেন এত তাড়াতাড়ি 1.5 বছর 2 বছরের ভিতরে কি সুন্দর ঘর বানাইছে। একটা স্কুল এমপিও ভুক্ত করার জন্য কয় বছর পর্যন্ত শিক্ষা ভবনে যাইয়া ভাষা ঘষতি ওই জায়গায় দুগলো চামড়া ছুটি বেড়াই দিচ্ছে। মাস্টারের ভাষার প্যান্টের তালি দিয়া হয়ে গেছে। এত ভাষা ছেড়ে কি জন্য? ওই শিক্ষা ভবনের সামনে যে ঘষাঘষি হতে, তারপরেও তার সে এমপিও ভুক্ত হয় না। সে স্কুলের বেড়া নাই, এ নাই, ওয়া নাই, পায়খানার মধ্যে গাদা মারি ধুয়ে গেছে। আর আবার বাথরুম গুলো যে দেখেন দি, ওর মধ্যে বসে খাবারও খাওয়া যায়, ওর মধ্যে বসে খানাও খাওয়া যায়, বিলকুল কোনো গন্ধ নেই। জানা আমাদের সকল মাদ্রাসায় ভরসা মাত্র আল্লাহর উপরে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। এত বড় মসজিদে দেয় না যে পিলার খাড়া হয়ে তুইছে, এ হয়েই যাবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না? আল্লাহ কবুল করুক বলে আমিন। তো আপনিও যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহর পর ভরসা রাখেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। আর আরেকটা পুরস্কার, এদিক থেকে তাকওয়ার আরেকটা পুরস্কার আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী, বোঝে নাই একটু গান, সবচেয়ে আরেকটু সবচেয়ে বলেন, সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে কে? যিনি প্রধান উপদেষ্টা, যিনি প্রধানমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দলের সাধারণ সম্পাদক। কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানী, ওর মধ্যে কোনো সম্মানই নাই। ইদানিং আমি বহুত অফার পাচ্ছি, বিভিন্ন দলের থেকে অফার পাচ্ছি, সামনে সম্ভাবনা। আমি বলছি আমি ওর মধ্যে যাবই না।
আমি বিলাং ফায়ার মারতেছি, আমার ভোটারের অভাব নাই, আমি এর চাইতে ভালো কোনো পদের আশা করি না। 10 দিন সুখে থাকবো আর 10 বছর ভলাই বেড়াবো, ওই আকামের মধ্যে আমি যে জায়গা আছে এই জায়গায় থাকতে চাই। আপনারা কি বলেন, একমত আছেন না? আর ওই যে এমপি মন্ত্রী ওই জায়গায় গেলাম, পরে আপনারা আমার ভাগে পাবেন না, ওই দিয়ে আমার দরকার, আমি এই মাসে শেখাবো ইনশাআল্লাহ। তো দোস্ত, আল্লাহ কয় ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় বেশি। যে মুত্তাকিন পরহেজগার বেশি সে সবচেয়ে সম্মানী। নারীদের মধ্যে খোঁজেন, মহল্লার মহিলাদের মধ্যে খোঁজেন, যেই মহিলাটা দিনদার পরহেজগার পর্দানশীল, দেখবেন অন্য অন্য মহিলারও বাচ্চাটা নিয়ে কয় আপা আমার বাচ্চাটা কাঁদতেছে একটু ফু দিয়ে দেন। স্কুলের ভিতরে যে মেয়েটা পর্দানশীল অন্য মেয়েরা তাকে আলাদা রকম সম্মান করে কি করে না? স্কুলের মধ্যে যে ছেলেটা নামাজি দিনদার সব ছেলেরা উস্তাদরা পর্যন্ত তাকে একটু ভিন্ন নজরে দেখে। অফিসের মধ্যে যে অফিসার মুত্তাকিন পরহেজগার, অন্য অফিসাররা বিড়ি সিগারেট খাইতে গেল দেখেন সম্মান কাকে বলে। আরে কিছুক্ষণের সম্মানের কোনো ভ্যালু আছে নাকি? 5 বছর সম্মান পাইছো, দেশের অনেক কিছু ভিআইপি প্রোটেকশন নিয়ে চলাফেরা করছো, লাস্টে যে কোন জায়গায় সেটি হিসাব আছে? ওই সম্মানের কোনো দাম নাই। আর যেই সম্মান আব্দুল গফফার সাহেব পেয়েছে এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই সম্মানে আকরাম আলী সাহেব পেয়েছে এটা চলতেই থাকবে, এ কেড়ে নিতে পারবে না। ইসমাত আলী কাসেমি পাইছে, এর সম্মান চলতেই থাকবে। সরমুনার বিশ্বাস পাইছে তাকওয়ার বদৌলতে, আহমদ শফি সাহেব পাইছে তাকওয়ার বদৌলতে, নবী রাসূলরা পাইছে তাকওয়ার বদৌলতে। এই সম্মানটা আপনিও অর্জন করেন, আপনিও যদি মুত্তাকিন হন আল্লাহর কাছে, দুনিয়ার কাছে, মানুষের কাছে সম্মানী হতে পারবেন। তো আমরা আল্লাহকে ভয় করবো তো ভাই? আল্লাহর ভয় আছে? যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে, আজকে আমি একটু ট্রাই করব, আমি মুনাজাত করার আগে আশা করি ওই লোকটা উঠবে না। একান্ত প্রয়োজন তো বলেই নিছি, পেশাব পায়খানার সমস্যা আসলে 1 আঙ্গুল 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কয়ে 2 আঙ্গুল দেখাবেন, ডায়রি হতে পারে। আল্লাহ মাফ করুক না, আমি মিথ্যে কথা কয়ে 1 আঙ্গুল দেয় চলে যাবেন, বাকি দিয়ে ডায়াবেটিস হতে পারে। আল্লাহ হেফাজত করুক, আমিন। অন্য দিক যাবো না, আর কথা বলবো না। যে কোনো সময় বৃষ্টি বাদল এসে বসতে পারে, মেঘে বেশকি মারতেছে। যুবকরা যারা মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মুরব্বীরা একজন মানুষও নড়বেন না। আমি কালেকশন পারি না, মোটা কালেকশন দিয়ে ফেলাইছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, হ্যাঁ দিক তাকান, দুনিয়ায় বসে আখেরাতের যেটাকে বিশ্বাস করবেন, বোঝেন এই কথা, মজার একটা গল্প। দুনিয়ায় বসে আখেরাত সম্পর্কে বলবো, জান্নাত আছে? কথা কয় না। হুর পাবেন 80, কি বলে খাদেম পাবেন 80,000, পাবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন। ও অত কয়টা দিয়ে কি হবে? আরো লাগবে। বউ পাবেন 72টা, পিছনের কয়জনের কম পড়ে গেছে না? তোমাকে ভয়তে আত্মা কালাই গেছে। ধরনের হারবাল ওষুধ আছে নাকি এত বউ? 72 বউ কম না বেশি? বেশি না কম। সবচেয়ে প্রথম দিন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। আরে সুবহানাল্লাহ, নাই মোটে বিশ্বাস হচ্ছে না। এর আল্লাহর কি দিয়ে পাবেন? এর কি দিয়ে পাবেন? আল্লাহর কি দিয়ে পাবেন যদি জান্নাতি হন? মাসে একটা বউ বাজার মিলবে, ওই বউ বাজারে যাইয়া আপনি শুধু বউ কিনে নিয়ে আসবেন, সাইডে নাও লাগবে না, টাকা তো এখন পাঠাই দিছি। একবার সুবহানাল্লাহ বলছি, বস্তা বইরে টাকা পাঠাই দিছি। একবার আল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার কুরআন সূরা পড়ছি, 10 পারা কোরআন শরীফের টাকা পাঠাই দিছি। টাকা সব এখন পাঠাই দিছি, ওই পাশে সব মাল রেডি হয়ে যাচ্ছে। বল সুবহানাল্লাহ, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তো যা আখিরাতের যেই জিনিসটা এখন এদিক বলবো, ওইটা যদি বিশ্বাস করেন হুবহু পাবেন। আর ওইটা যদি এখন বিশ্বাস না করে দেখি তো যাইয়ে দেই আছে না না আছে, থাকলি পরে দেখবেন, মজার গল্প শুনছেন আমাদের কাছ থেকে। আবারও বলি, এসে গেছে বাহলুলের গল্প শুনছেন না? বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা হারুনুর রশিদও বুজুর্গ বাচ্চা, মুসলিম দেশের বাচ্চা, ওই দেশের কেন্দ্রীয় জামে মসজিদ, রাষ্ট্রীয় মসজিদের ইমাম আর খতিব হওয়ার যোগ্য হতে হবে। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাররম, তাই না? এ জায়গায় ইমামকে নিয়ে কত জয় ঝামেলা চলতেছে না? কোনো ঝামেলা থাকবে না যদি শুধু ইনুস মিয়া জুমুর নামাজ পড়ায় না। আরে অধিকারও ওনার, উনি বলাবে, দায়িত্ব ওনার। উনি বলালি রুহুল আমিন সাহেব কেউ আমরা যাই দেবো না। তো মুসলিম বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের ইমাম ও খতিব, বহুত বড় বুজুর্গ, বড় আলেম।
তৎকালীন এক পাগলের নাম বাহলুল, বাহলুলও বড় আলেম, কিন্তু আল্লাহর পাগলে এর ধ্যান হয়ে গেছে। ভোরবেলা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া, ইশরাকের নামাজ পড়িয়া বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজনে ওই বিকেল সকালবেলা একটু হাঁটতে বেরোইছেন। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে, চরের উপরে যে দেখে ওই বাহলুল পাগল বসা আঙ্গুল দিয়ে এরকম এরকম নাড়াচাড়া করতেছে। তো উনি যে সালাম দিয়ে কয়, ইয়া বাহলুল মা তাসনা, বাহলুল কি করো? বাহলুল সালামের উত্তর দিয়ে কয়, আমি আসনা কাসরাম মিনাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। সুবহানাল্লাহ। বালির মধ্যে আঙ্গুল ঘুরাই ঘুরাইয়ে বালাখানা বানাচ্ছে, পাগলের যা কাজ। বালাখানা বানাই কি এর বেশি? জান্নাতের বালাখানা তুই এইরকম বানাও আর এই এবার বেচো? আছে বালাখানা আপাতত? আছে, বেচবো। কত নিবা? কয় যে এক বালাখানা 1 পয়সা। বাচ্চা হারুনুর রশিদ মনে করছে পাগল মানুষ, ওর হয়তো একটা পয়সার দরকার নাকি, তাই তুই এমনি নিলি নে, 1 পয়সায় বালাখানা বিক্রি। তুই বালাখানা চেনো? জান্নাতের বালাখানা লাবিনা তুমিন ফিদ্দা লাবিনা তুমিন জাহাব, একটা ইট স্বর্ণের একটা ইট রূপোয় দিয়ে বানানো, মেশকর জাফরানের গাঁথনি। তুই সেই বালাখানা 1 পয়সায় বেচিস? আমার বিশ্বাস নালি বাদ দেন, আপনার বিশ্বাস নালি বাদ দেন, আমার কিনা লাগবে না। বাচ্চা হারুনুর রশিদ মানে বিশ্বাস হোক আর না হোক, ওটাকে তাচ্ছিল্য ভরে স্ত্রী বলছে চলো। তো স্ত্রী জুবাইদা বলতেছে, মনে মনে ভাবছেন আল্লাহর পাগল কি কইলো, তার 1 পয়সার দরকার হতেও পারে। উনার ভ্যানিটি ব্যাগের থেকে 1 পয়সা দিয়েছে, কয়টা আমার একটা দাও জান্নাত। 1 পয়সা দিয়ে উনি জান্নাতেরটা কিনছে, চলে গেছে, ঘুরে ঘিরে চলে গেছে। পরের রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে বাচ্চা হারুনুর রশিদ দুনিয়া কিয়ামতে ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়েছে, হিসাব নিকাশ কমপ্লিট, উনি হিসাবে কামিয়াব হয়ে গেছে, উনি ওনার স্ত্রী জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতেও গিয়েছেন, যার যার অবস্থানে সেই সেই আছে। উনি জান্নাতের ভিতরে দিয়ে একটা কলোনির মধ্যে হাঁটতেছেন, যে দেখেই জান্নাতের এই দিকটা হেঁটে দেখে আসে। হাঁটতে হাঁটতে কদ্দূর যে দেখে দূর থেকে একটা বালাখানার থেকে লাইট আসতেছে, বিরাট একটা বিল্ডিং। উনি ওইটার আলোর চমকে তার কাছে গেছে, দেখি কি এত সুন্দর, সবই তো ভালো, তার মধ্যে ওইটা একটু ব্যতিক্রম কেন? কাছে যে দেখে সেই বিল্ডিং, গেটে লোক দাঁড়ানো, সালাম দিয়ে কয় মানান্তু, তোমরা কারা? নাহনু হেরাস, আমরা পাহারাদারের গেটের দারোয়ান। দিয়ে বালাখানা এটা এত সুন্দর, হ্যাঁ এটা বালাখানা, জান্নাতের বালাখানা। এটা কার? গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা দেখে লি জুবাইদা, এটা জুবাইদার বালাখানা। তো বাচ্চা হারুনুর রশিদ উনাদের বলতেছে, জুবাইদা আমার স্ত্রী, একই সাথে বেচতে ঢুকলাম, তার জন্য আলাদা বালাখানা? এ বালাখানা এর ভিতরে তো আমার ঢুকার অধিকার আছে না? কাজেন আপনার ঢুকার অধিকার নেই, আপনি যেতে পারবেন না। এটা জুবাইদার বালাখানা, সে না যা বলতে যাইতে পারবে না, ওনার ঢুকতে দেয়নি। জিজ্ঞেস করছে এই বালাখানা কোত্থেকে পাইল? সব বিল্ডিং এর থেকে ব্যতিক্রম। ওরাই বলতেছে যে গতকাল কে এই বাহলুলের কাছ থেকে যেটা কেনছে না, এইটা হলো সেই দিয়া। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, বুঝতেই পারতেছে না কি দেখলাম। স্ত্রীরে না কইয়া চিন্তা করছে যে বাহলুলের কাছ থেকে তাহলে আজকে আমার একটা কিনতে হবে। যদি স্ত্রীরে কই তাহলে তো সে আর একটা কিনবে, জুবাইদার হবে, দুটি আমার হয়ে যাবে একটা। তা না তাদের বলবে না, গোপন রেখা দুইজন আবার ঘুরতে পেরেছে, দেখে বাহলুল বসা। সালাম দেখে কি করো? কয় বালাখানা বানাই। বালাখানা বানাই কি করো? কয় বেশি। তা আজকে বেসবা? কয় হ্যাঁ বেসবো। কত নিবা? কয় যে কত দেবেন? কয় তুমি বলো। কয় যে আমি বললে আপনার পুরো রাষ্ট্রের সব সম্পদের অর্ধেক দিলে আপনাকে একটা বালাখানা দেওয়া হবে না, এমনকি পুরো রাষ্ট্র ধরেও যদি লিখে দেন আপনাকে বালাখানা দেওয়া হবে না। কেন দিবে না? তুমি 1 পয়সায় বেচো। কয় যে গতকাল কিনলে 1 পয়সায় দিতাম, আজকে বালাখানা দেখে আইছো, তারপরে কিনতে আইছো, আজ পাবা না। দেখে বিশ্বাস করে যদি কাল কিনতে, তাহলে অবশ্যই পেয়ে যেতে 1 পয়সায় বালাখানা। আর আজকে জান্নাতে দেখে আসছো, তাই না? রাত্রে স্বপ্নে দেখছো, বাবা না, সারা দুনিয়া দিবে। তো দোস্ত, ইউমিনুনা বিল গায়ব, নবী পাক বলেন মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায়া দেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। কথাকে বিশ্বাস করে যদি আল্লাহর ঘর মসজিদে আপনি বাকি কাজ করে দেন, তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দেবে। কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে গেছে, জেলখানার ভিতরে বসে একটা সিগারেট কিনা খাওয়ার পয়সা পাচ্ছে না, তার টাকা দিয়ে 80,000 কর্মচারীতে বেতন নিচ্ছে, অথচ উনি একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। নগদে প্রমাণ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও দোস্ত, আমার আপনার কপালে কি আছে জানি না, আল্লাহর ঘর মসজিদ
আমি নামাজ পড়ি, তা হয় কি হয় না তাও জানি না, আমার নামাজ কেমন হচ্ছে আল্লাহই ভালো জানে। এই মসজিদটা হবে, এখানে বেশিরভাগ নামাজ পড়বে আলেম তালবে আলিমরা, সঠিক নামাজ শুদ্ধ নামাজ পড়বে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই হাজার হাজার আলেমদের সহি নামাজ আপনার আমল নামায় চলে যাবে, আপনার আমল নামায় চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদের খেদমত করা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন, এই মোমেন চেনো না, মোমেনের একটা সার্টিফিকেট আমি বলে দেই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। যারা মোমেন তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখে, যাতায়াত করে মসজিদের সাথে, মসজিদের খেদমত করে। তৌফিক অনুযায়ী আমি এ মর্মে আর লম্বা ওয়াজ করবো না, আব্বা চলে গেছে, মা চলে গেছে, এদিক তাকান। আপনারা অনেকেই মিলাদ দেন, অনেকেই মিলাদ দেন, মিলাদের বিপক্ষে বলছি না, আমি মিলাদের পক্ষে রেখে একটা কথা বলি। মিলাদ দেন, জিলাপি খান, গরু খান, ইত্যাদি খাওয়ান, যতক্ষণ খাওয়ান অতক্ষণ নেকি, সর্বোচ্চ পেটে যতক্ষণ থাকে অতক্ষণ নেকি। আর মিলাদ আর গরু খান নেকি বছরের পর বছর পেটে থাকে না, চলতে থাকে না। কতক্ষণ এক গাছের থেকে এক কান কলা কেটে খেয়ে ফেললে 6 মাস পরে ওই গাছে আর এক কান হয়, তাহলে কথা কয় না, বোঝে নাই। কলা গাছের কলা এক কান কাটলে কি আর 6 মাস পর হয়? 1 বছর পর হয়, জীবনে আর হয়। আম গাছ একবার লাগাইলে কি একবার হয় না 50 বছর হয়? নারকেল গাছ 50 বছর নারকেল হয়, কাঁঠাল গাছ 50 বছর নারকেল কাঁঠাল ধরতে থাকে। কাজেই আমরা সব কয় ভাই হুজুর, আগেই বলছি আমার ছেলে মেয়েও হুজুর, আমরা ভাই বিরাদরও সব হুজুর, আমাদের মিলাদ দিতে হুজুর দেখা লাগে না। আর আমি তো প্রত্যেকদিন মিলাদের বিশাল বিশাল বাহিনী নিয়ে দৌড়দৌড়ি করতেই তাহলে থাকি। আমার 2টা মাদ্রাসায় প্রায় 1000 ছাত্র, আমার মিলাদের অভাব নাই। তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বা আমার রুহের মাগফিরাত এবং আমার পরকালের স্থায়ী সদকা হিসেবে আমার কিছু করতে হবে। আমার বাড়ির মসজিদে আমি যেটা সম্ভব, 2টা মসজিদ আছে, একটা মাদ্রাসার মসজিদ, মহল্লার মসজিদ, তার ভিতরে যা পারছি দিছি। চলমান আমার মাদ্রাসার মসজিদে কাজ চলতেছে, সেখানেও নিয়ত আছে, কালেকশনের পরে যত লক্ষ টাকা বাকি থাকে ইনশাআল্লাহ আমিই করবো ইনশাআল্লাহ। তা আপনার এই বাড়ির মসজিদ, মাদ্রাসার এই মসজিদ হবে কিয়ামতের ময়দানে, মসজিদটা আপনার জন্য ইমানদারি সাক্ষী দেবে, আপনার জান্নাতের ভিতরে বালাখানা বানাবে। মোহাব্বতের সাথে আগে যেটা দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে